ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ২০ দলের বিশ্বকাপ এখন পরিণত হয়েছে ৪ দলে, যেখানে আফগানিস্তানের ইতিহাস গড়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে সেমিফাইনালের সমীকরণ। ফাইনালে যেতে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর সবশেষ টি-20 বিশ্বকাপের মতো আরও একবার সেমিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ থেকে সেমির ৪ দলের কথা জানাচ্ছেন তাহমিদ অমিত। কি ছিল আফগানিস্তানের আর কি বা আছে এখন? নেই একটা আন্তর্জাতিক মানের মাঠ, এখনো ওরা পায়নি ঘরের মাটিতে খেলার স্বাদ। তবুও কিনা শেষ চারে দেখিয়ে দেবার ওই জেদটা ছিলই বলে সব হয়েছে সম্ভব। বাংলাদেশের বিপক্ষে জয়টা না হয় প্রাপ্যই ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জয়টা কি অঘটন বলবেন? তাসমান সাগর পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডকেও তারা উড়িয়ে দিয়েছিল গ্রুপ পর্বে। সেমিফাইনালে আফগানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের একমাত্র সব ম্যাচে জয় পাওয়া দল তারা। পরিসংখ্যান বলছে প্রতিটা ম্যাচ জিতে উঠে এসেছে শেষ চারে, কিন্তু পরিসংখ্যান কি বলবে কখনো কতটা লড়াই করতে হয়েছে তাদের? আসরের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটা ভাবা হচ্ছিল প্রোটিয়াদের। তারকায় ঠাসা স্কোয়াডও সে একই কথা বলে। তবুও এবারে জয়গুলো মোটেও দাপুটে ছিল না। প্রতিটা ম্যাচেই তারা জিতেছে হাবুডুবু খেতে খেতে। নেপাল, নেদারল্যান্ডস, বাংলাদেশ কারো সাথে বদলায়নি স্ক্রিপ্ট। সুপার 8ও একই গল্প, টেনে টুনে পাস ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সাথেও। অন্য সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে যে ইংল্যান্ড ছিল কোণঠাসা, সুপার 8-এ ওঠা নিয়ে যাদের ছিল রাজ্যের শঙ্কা, তারাই কিনা সবার আগে উঠে এলো শেষ চারে। ঠিক সময় জ্বলে ওঠা একেই বলে হয়তো। অথচ গ্রুপ পর্বে ধাক্কা খাটিয়ে উঠতেই পারেনি সুপার 8-এও। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও হার দক্ষিণ আফ্রিকার কাছে, তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের সাথে বড় জয় তুলে বর্তমান চ্যাম্পিয়নরা টিকে আছে শিরোপা ধরে রাখার মিশনে। শিরোপার আরেক বড় দাবিদার ভারত। এক দশকের শিরোপা খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার দল। হাত ছোঁয়া দূরত্বে থেকেও ট্রফিটা স্পর্শ করা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে। দীর্ঘদিনের অপেক্ষা কিংবা প্রতীক্ষা যাই বলুন, তার অবসান চায় এবার রাহুল দ্রাবিড়ের দল। সে পথে অপরাজিত থেকেই উঠে এসেছে শেষ চারে। গ্রুপ পর্বে পাকিস্তান বলুন কিংবা সুপার 8-এ অস্ট্রেলিয়াও পারেনি তাদের পথের কাঁটা হতে। এবার সামনে আবার সেই ইংল্যান্ড। এবার আর নিশ্চয়ই 2022-এর মতো ভুল করতে চাইবে না অল ব্লুরা। অমিত, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ। শেষ চারের লড়াই এবং লম্বা একটা জার্নি, নিঃসন্দেহে 55 ম্যাচের 4টা দল, এবং আগামীকাল বাংলাদেশ সময় সকালে আফগানিস্তান তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে, রাতে ভারত ইংল্যান্ড। কারা যাবে ফাইনালে সেই সমীকরণ তো মেলাতেই হবে। তবে যে দল আফগানিস্তানের, তারা যে দক্ষিণ আফ্রিকাকে হারাবে না এটা বলা যায় না আসলে চোখ বন্ধ করে। সেটাই এবার আলাদা করে হয়তোবা নজর আফগানিস্তানের দিকে থাকবে হয়তোবা, এবং তারা আসলেই নিজেদেরকে যেভাবে চমৎকার পারফরমেন্সের মাধ্যমে যেভাবে সেমি নিশ্চিত করেছে, সবাই হয়তোবা সেই জন্যই হয়তোবা বেশি উৎসুক থাকবে যে আসলে সাউথ আফ্রিকা এত বড় একটা জায়ান্ট সেই হিসাবে। কারণ আফগানিস্তান তো রিসেন্টলি ভালো করছে, বাট সাউথ আফ্রিকার তো একটা হিউজ পরিসংখ্যান আছে, তাদের হয়তোবা ইতিহাস আছে। সেই জায়গাটাতে আসলে আফগানিস্তান কতটা বিট করতে পারবে সেই জায়গাটাই হয়তোবা সবার নজর থাকবে। একেবারে সেদিক নিয়েই আলোচনা। তবে মূলত বাংলাদেশের যে ভাবে পরাজয়টা, সেমিফাইনালের লক্ষ্যে না খেলা, সেটা নিয়ে সমালোচনা কিন্তু থামছে না। আমাদের পরবর্তী প্রতিবেদনে হয়তো সেটাই আসতে যাচ্ছে। সেমিফাইনালের লক্ষ্য নিয়েই বাংলাদেশের খেলা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। জানান তাতে 70-80 রানে অল আউট হলেও খুব একটা ক্ষতি হতো না। রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকরাও হয়তো নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারত বলছেন তিনি। এদিকে ক্রিকইনফোর বিশ্লেষণে তামিমের সুপার 8-এর বোনাস প্রসঙ্গে করা প্রশ্নে অবাক হয়েছেন ভারতের সাবেক কোচ অনিল কুম্বলে। সুপার 8-এ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে নড়বড়ে শুরু হয়েছিল বাংলাদেশের। খাদের কিনারায় দাঁড়িয়ে সেমিফাইনালের স্বপ্ন তখন বিলাসিতা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয় পাল্টে যায় সকল সমীকরণ। টাইগারদের সামনে উন্মোচিত হয় নতুন করে ইতিহাস রচনার নতুন মাইলফলক তৈরিতে। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লক্ষ্য ছিল 12.1 ওভারের মধ্যে 116 রান টপকে যাওয়া। বেঁধে দেয়া ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে দেখা তো দূরে থাক, উল্টো শান্ত বাহিনী 8 রানে হেরে যায় ম্যাচ।
জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল মনে করেন সেমিফাইনালের লক্ষ্যেই ম্যাচ তাড়া করা উচিত ছিল বাংলাদেশের। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি তারা 70-80 রানে অল আউটও হয়ে যেত তখন খুব একটা ক্ষতি হতো বলেও মনে হয় না, কারণ শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল, এমন দিন খুব বেশি আসে না। ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে বলে মনে করেন তামিম। জানান রান করার চেষ্টা করলে সমর্থকেরাও হয়তো নিজেদের সান্ত্বনা দিতে পারতেন। সুপার 8-এ কোনো ম্যাচ না জিতেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। এই লক্ষ্য অর্জনের জন্য সম্ভবত সবকিছুই করবেন আপনি। মাঝে মনেও হয়েছে হয়তো রানটা তাড়া করে ফেলবে বাংলাদেশ। খুব দ্রুত কিছু উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায় কাজটা। অন্তত চেষ্টা করে গেলেও সমর্থকেরা হয়তো সান্ত্বনা খুঁজে পেত। টাইগার টিম ম্যানেজমেন্টের ওপরও ক্ষোভ ঝেড়েছেন তামিম ইকবাল। ক্রিকইনফোর বিশ্লেষণে কোচ হাথুরু সিংহের মন্তব্যকে ইঙ্গিত করে ভারতের সাবেক কোচ অনিল কুম্বলেকে প্রশ্ন ছুড়ে দেন এই ওপেনার। জানতে চান অধিনায়ক কিংবা কোচের জায়গা থেকে বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে। টাইগার কোচের সুপার 8-এর বোনাস প্রসঙ্গ নিয়ে হতবাক কুম্বলে নিজেও। আমি অবশ্যই আপনার সাথে একমত। কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে এসে আপনি কখনোই এসব কথা বলতে পারেন না। আমি ভীষণ অবাক হয়েছি এটা ভেবে যে টিম ম্যানেজমেন্ট বা কোচ কেউ এমনটা কেন বলল। আরও একটি বিশ্বকাপে অংশগ্রহণ শেষে দেশে ফিরছে বাংলাদেশ। তবে প্রশ্ন জেগেছে, আর কয়টি অংশগ্রহণ শেষে বিশ্বকাপটা জয়ের জন্য মাঠে লড়বে টাইগাররা? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। বিশেষ করে তানজিম সাকিবের লড়াকু মানসিকতায় মুগ্ধ তিনি। বলছেন নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা সাকিবের বারুদকে জ্বালিয়ে দেয়। সাবেক এই পেসার প্রশংসা করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাহমিদ অমিতের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এক অর্জনের সাথে জড়িয়ে আছে ইয়ান বিশপের কণ্ঠস্বর। 2020 সালে আকবরদের যুব বিশ্বকাপ জয়ের মুহূর্তে ভেসে এসেছিল বিশপের সেই দরাজ কণ্ঠস্বর, বাংলাদেশ অ্যাপ জানিজ। সেই দলেরই তানজিম সাকিব এবার জাত চিনিয়েছেন বড়দের বিশ্বকাপের বড় মঞ্চে। একজন সাবেক পেসার হিসেবে তাই তো রোমাঞ্চিত সাকিবের। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা ও গুড অ্যাটিটিউড দেখেছি। সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছি। স্কিট, সুইং, সিম দ্য বল ও পেস সবকিছুই তার আছে। দারুণ এক বোলিং ইউনিটের আগুনে রীতিমতো জল ঢেলেছেন ব্যাটাররা। তাই তো সুপার 8-এই শেষ টাইগারদের বিশ্বকাপ। সমস্যাটা কোথায়? দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে ফলো করা বিশপ উত্তর দিলেন অভিজ্ঞতা থেকেই। বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যি দারুণ ছিল, অসাধারণ। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা যদি ভালো করে তাহলে এই দলটা আরো ভালো করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার খুঁজে পেয়েছে যার মেধা ও স্কিল দারুণ। বিশ্বকাপের শুরু থেকে এই আফগানিস্তান দল নিয়ে রোমাঞ্চিত ছিলেন এই ক্যারিবিয়ান গ্রেট। সে আফগানরা এখন শেষ চারে অনেক না ভাবা ঘটার বিশ্বকাপে, তাই তো ফাইনাল নিয়ে আর প্রেডিকশন করতে চান না ইয়ান বিশপ। এই বিশ্বকাপ সবার জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে কতটা কে কাজে লাগাতে পারে সেটাই প্রশ্ন। আবারও বলছি, বোলিং ফ্রন্ট ছিল প্রমিজিং, তবে ব্যাটিংয়ে অনেক কিছু করার আছে। এবারের বিশ্বকাপ হয়তো বিশ্ব ক্রিকেটের অনেক ধারণাই বদলে দেবে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো টুর্নামেন্টে আর নেই, তবে এই যে ক্রিকেটের নতুন সমীকরণের জন্ম দেয়া, সেটাও যে বড় অর্জন দ্বীপ দেশটির। অমিত, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েও এমন হারকে লজ্জাজনক বললেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মতে সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর ছিল না। কিন্তু কেন এমন করলো লাল সবুজের দল, সেই উত্তর খুঁজে পাচ্ছে না। ডোনাল্ড নিজেও বলছেন কোনো এক অজানা কারণে ম্যাচটা ছেড়ে দিয়েছে বাংলাদেশ। রাতটা নির্ঘুম কেটেছিল অসংখ্য বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর হিসেব কষতে কষতে ভোর সকাল। আগে বল করে 115 রানে আফগানিস্তানকে আটকেও দিয়েছিল টাইগার বোলাররা। 73 বলে তখন শুধুই 116 রানের সমীকরণ মেলানোর পালা। কিন্তু সেমিফাইনালের স্বপ্নটা কি আদৌ দেখেছিল বাংলাদেশ? সাবেক শিষ্যদের খেলার দিকে অবশ্য চোখটা ঠিকই রেখেছিলেন অ্যালান ডোনাল্ড। তবে ইতিহাস গড়ার সুযোগ ফেলে খামখেয়ালি ব্যাটিংয়ে 8 রানে ম্যাচ হারার পর হতাশ হয়েছেন ডোনাল্ড। এমন এক হার যেমন মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা, তেমনি এই হারকে লজ্জাজনক বলছেন মোস্তাফিজ শরীফুলদের গুরু। সকালে ঘুম থেকে উঠে এই খেলা দেখেছি। অবিশ্বাস্য একটা ম্যাচ, আর এমন ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ
তাদের সামনে আসতো না। সত্যিই লজ্জাজনক হার। দলের হয়ে এদিন মোটা দাগে ব্যর্থ হয়েছেন সকলেই। ব্যাট হাতে ছন্নছাড়া পরিকল্পনাহীন এক অসহায় বাংলাদেশকেই যেন দেখা গেছে ২২ গজে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই জানিয়েছেন, দ্রুত ৩ উইকেট হারাবার পরেই সেমিফাইনালের লক্ষ্যে খেলতে চায়নি দল। এমন সিদ্ধান্তও বোধগম্য না ডোনাল্ডের কাছে। মনে হচ্ছিল ওরা সবাই খেলা বন্ধ করে দিয়েছে। কেন এমন করলো ওরা, সেটা আমার বোধগম্য নয়। সুযোগ পেয়েছিল, সেটা কাজে লাগানো উচিত ছিল। কোনো এক অজ্ঞাত কারণেই সবাই পিছিয়ে এসেছিল ম্যাচ থেকে। অজানা সেই কারণটা খুঁজে ফিরছে বাংলার ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের ৪ দশক পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে আফগানরা যেখানে পৌঁছে যাচ্ছে অনন্য উচ্চতায়, সেখানে সময়ের সাথে পিছিয়ে যাওয়া দেশের ক্রিকেট হতাশায় নিমজ্জিত প্রতিনিয়ত। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবার ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল বিকৃত করেছেন আর্শদীপ সিং, এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এই নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো বলে মনে করেন ইনজামাম। পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সেলিম মালিকের দাবি, দলটা ভারত বলেই আম্পায়াররা এসব আমলে নেন না। অপরাজিত থেকেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ফাইনালে ওঠার লক্ষ্যে ২৭ জুন দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। সেই ম্যাচের আগেই ভারতীয় বোলার আর্শদীপ সিং এর বিপক্ষে বিস্ফোরক মন্তব্য করে বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। ২২ গজে বল টেম্পারিং এর শাস্তি অবধারিত। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এবার এই মারাত্মক অভিযোগ উঠেছে। সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই ভারতীয় বোলার আর্শদীপ সিং এর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইনজামাম। নতুন বলে যেভাবে রিভার্স সুইং করিয়েছেন আর্শদীপ সিং, তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এই পাক সাবেক। ১৫তম ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? তার মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এলো, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত। বল ট্যাম্পারিং এর অভিযোগ নতুন কিছু নয়। এই কাণ্ডে পাক ক্রিকেটারদের নামই জড়াতো বেশি। ২০১৮ সালে এই অভিযোগে নির্বাসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। তবে আর্শদীপ সিং এর বিরুদ্ধে ইনজি সরাসরি কিছু না বললেও তার ইঙ্গিত ছিল সেদিকেই। এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এ নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হতো। রিভার্স সুইং বিষয়ে আমরা খুব ভালোভাবেই জানি। আর যদি আর্শদীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তার মানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে। ইনজামামের সাথে একই সুরে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক। ভারত দেখেই আম্পায়াররা এসব আমলে নেয় না বলে মনে করেন ম্যাচ পাতানো কেলেঙ্কারির এই নায়ক। কিছু দলের বিপক্ষে আম্পায়ারদের চোখ সবসময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটি। আশপাশে ফিল্ডারদের চেক করো। রিভার্স সুইং পাওয়ার সময় আমি ইঞ্জিকে এ কথা বলে হাসছিলাম। বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। আছেন শীর্ষ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে দেয়া কথা রাখলেন আফগান অধিনায়ক রাশিদ খান। এবারে টি-20 বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য ৪ সেমিফাইনালিস্টের নাম বলেছিলেন লারা। সেখানে আফগানিস্তানকে রেখে চমকই দিয়েছিলেন দ্য প্রিন্স খ্যাত ক্যারিবিয়ান গ্রেট। লারার এমন ভবিষ্যৎবাণীর পর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্তান। এক ম্যাচের উপর ঝুলছিল ৩ দলের সেমিফাইনাল ভাগ্য। শেষ ৪-এর লক্ষ্যে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিলেন টাইগার বোলাররা। তাদের নৈপুণ্যেই ১১৫ রানে রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি টিম টাইগার্স। বৃষ্টি আইনে ৮ রানের জয়ে প্রথমবারের মতো টি-20 সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। রচিত হয়েছে নতুন রূপকথা। টি-20 বিশ্বকাপ শুরুর আগে নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্টের নাম বলেছিলেন লারা। সেই লিস্টের নাম ছিল আফগানদের। তাই তো সেমিফাইনালে উঠে ব্রায়ান লারাকে ধন্যবাদ দিয়েছেন রশিদ খান। কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারবো। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি, তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে আফগানরা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য বিরাট অর্জন। আফগানিস্তানের জনগণকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রশিদ। আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্য এটা অনেক বড় অর্জন। আমরা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে রেগে এখানে পৌঁছেছি। কিন্তু এটা বিশ্বকাপ। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয় ৭ পেয়েছে আফগানিস্তান। আর দু দলের পার্থক্যের জায়গাটা কোথায়, সেটাও জানিয়ে দিলেন রশিদ খান। দুই দল প্রায় একই কাতারের। বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে আমার মনে হয় খুব একটা পার্থক্য নেই। আমাদের পেশির জোরে বল গ্যালারিতে পাঠানোর মতো ব্যাটসম্যান আছে, তবে তাদের ব্যাটাররাও ভালো।
27 জুন বাংলাদেশ সময় সকাল 6:30টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। ট্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা একাডেমি মাঠে আরেকটি ইতিহাসের অপেক্ষায় থাকবে আফগান ভক্তরা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। এবারে কোপা আমেরিকার খবর। আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার চিলিকে 1-0 গোলে হারিয়ে সবার আগে নিশ্চিত করেছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। অপর ম্যাচে পেরুর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে কানাডা। 2016 কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল আর্জেন্টিনাকে, যে কষ্টে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ইতিহাস গড়া আর্জেন্টাইন অধিনায়ক এবার নিলেন মধুর প্রতিশোধ। দেশটির প্রথম বিশ্বকাপ জয়ের 46 বছর পূর্তির দিনে চিলিকে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। অথচ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 82,000 দর্শকের উপস্থিতিতে অস্বস্তির শুরু ছিল আলভি সেলেস্তাদের। ম্যাচের প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। 22 মিনিটে হুলিয়ান আলভারেজের শট রুখে দেন চিলি গোলরক্ষক ব্রাভো। সব মিলিয়ে 13টি আক্রমণ করলেও মাত্র 3টি শট পোস্টে রাখতে পারে স্কালোনি শিষ্যরা। প্রথমার্ধের পুরোটা সময় লিওনেল মেসি ছিলেন বোতলবন্দি হয়ে। বিরতির পর দৃশ্যপট পাল্টানোর চেষ্টা বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার গঞ্জালেসের শট প্রতিহত হয় ক্রসবারে। 67 মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন 37তম জন্মদিন পালন করে মাঠে নামা লিওনেল মেসি। সব মিলিয়ে 72 মিনিটের মধ্যে 17টি শট নেয় স্কালোনি শিষ্যরা, যার কোনোটি থেকেই গোল আদায় করতে পারেনি তারা। উল্টো 72 ও 75 মিনিটে রদ্রিগো এচেভেরিয়ার পরপর দুটি আক্রমণ ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ পর্যন্ত ম্যাচের 88 মিনিটে ডেডলক ভাঙেন লাউতারো মার্টিনেজ। দারুণ ফিনিশিংয়ে লিড এনে দেন আর্জেন্টিনাকে। আর অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ। ডি মারিয়ার ক্রসে তার দুর্বল ফিনিশিং প্রতিহত করেন গোলরক্ষক ব্রাভো। শেষ পর্যন্ত 1-0 গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শেষ আটে পা রাখল লিওনেল স্কালোনি শিষ্যরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।